এই রোড দিয়ে সোজা গেলে তোমাদের গ্রাম, আমাদের গ্রাম। আর এই পাশ থেকে, এই বাম পাশ থেকে এই পাশে সোজা চলে গেলে একটা নদী, তারপর নদী পার হয়ে সুন্দরবন। অনেক কাছাকাছি, সুন্দরবন এখান থেকে অনেক কাছে। 2 দিন পর পর বিরক্ত হয়ে উঠি এই ইট পাথরের শহরে। তখন যে কোনো একদিকে বাইক নিয়ে রওনা হয়ে যাই। আজকেও রওনা হলাম, তবে অজানার উদ্দেশ্যে না। একজন মানুষ যে প্রায় 21 বছর আমাদের বাসায় ছিল, রিসেন্টলি সে গ্রামে চলে গেছে। তার গ্রামে ঘোরার জন্যই আজকে রওনা হলাম চালনা নগরীর সুন্দরবনের খুব কাছের একটা গ্রাম আনন্দনগরে। আনন্দনগর যাওয়ার জন্য অপরূপ সৌন্দর্যমণ্ডিত বটিয়াঘাটা পার হয়ে যেতে হবে পানখালি ঘাটে। এরপর ফেরি বা ট্রলারে করে পানখালির কাজীবাছা নদী পার হয়ে চালনার রূপ দেখতে দেখতে 10 মিনিট বাইক চালাতেই পৌঁছে গেলাম আনন্দনগর গ্রামে। গ্রাম বাংলার রূপের বর্ণনা ছোটবেলা থেকেই কবিতা এবং সাহিত্যে পড়ে এসেছি, কিন্তু শীতের সকালের গ্রামের এই রূপ সরাসরি না দেখলে শুধুমাত্র কবিতা পড়ে বোঝা যাবে না বাংলার গ্রাম কতটা সুন্দর। এই ক্রিম রোলের সাথে শহরের ক্রিম রোলের স্বাদের কোনো মিল নাই, এর যেন আলাদা একটা স্বাদ, খুবই মচমচে। এইসব নাস্তার ব্যবস্থা করেছে, কোনো দরকার ছিল না, কারণ আমার পছন্দ হয়েছে এই ক্রিম রোল, খুব টেস্টি। বেসিক্যালি আমি আসছি এখানে ঘোরার জন্য, কিন্তু আসার পর থেকে আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে খালি খাইতে হচ্ছে। খাবারও দিচ্ছে, আমিও খেয়ে যাচ্ছি। হালকা পাতলা নাস্তা করে বের হলাম আনন্দনগর গ্রামটা ঘুরতে। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম গ্রামের খুব সুন্দর একটা ব্রিজের সামনে। আমি এখন দাঁড়ায় আছি আনন্দনগর গ্রামের ব্রিজের উপর। ব্রিজটার নাম কি এখনো জানি না, হয়তো নামকরণ হয়নি এখনো। তবে ব্রিজটা কোনো নদীর উপর না, সম্ভবত একটা লেকের উপর, নদী বলা যায় তবে ছোটখাটো, অথবা এটা কোনো লেক যেটা এই গ্রামের উপর দিয়ে গেছে, এবং এই লেকটা পারাপারের জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছে, এবং ব্রিজটা অনেক সুন্দর করেছে। ব্রিজটার মোটামুটি 4 থেকে ওঠার ব্যবস্থা আছে, যেমন এদিক থেকে একটা সিঁড়ি আছে, আবার ওই দিক থেকে একটা স্লাইডার আছে। আবার ওই দিকে সিঁড়ি আছে, ওই দিকে একটা স্লাইডার আছে। আর অবভিয়াসলি এরকম একটা গ্রামের উপর খুব সুন্দর একটা ব্রিজ বলতেই হবে। আমরা যে চালনা বন্দরের কথা শুনে আসছি, সেই চালনা নদী হচ্ছে এটা, আর বন্দর সম্ভবত আরো সামনে। আর এই পাশে আছে কিছুটা জঙ্গলের মতো, আর সেই জঙ্গলের ভিতর ঢুকবো। ঠিক জঙ্গল না, এটা হচ্ছে নদীর পাশের পাড়, যেখানে অনেক গাছ হয়ে আছে এবং খুব সুন্দর একটা জায়গা। এই পাশে একটা বাছুর মরে পড়ে আছে, কিভাবে মারা গেল জানি না। মোটামুটি চালনা নদীর পাশে এটা একটা খুব সুন্দর জায়গা, ওইদিকে আরো সুন্দর জায়গা আছে শুনেছি, ওইদিকে যাবো এখন। খুলনার মেন সৌন্দর্য বুঝতে হলে আপনাকে চলে আসতে হবে এরকম জায়গায়। গ্রাম, এই পাশে মাঠ, এই পাশ দিয়ে রাস্তা, এই পাশ থেকে নদী, যেদিকেই তাকাবেন না কেন চোখ জুড়ায় যাবে আপনার। এত সুন্দর, এত সৌন্দর্য, এত সুন্দর সুন্দর জায়গা খুলনার আর কোথাও খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, বাপরে বাপ,
ভাত। এটা কি? দুই পেতে ঘুষ এটা মুরগি, মুরগি, এটা হলো হাঁস। এটা হাঁস, আর ওইটা হচ্ছে মাছ। খাইছে। এত কিছু করতেছেন কেন? তো অনেক কিছু করে ফেলাইছেন। আমাকে রুমে না আসতে এত কিছু করেছেন কেন বলেন? হ্যাঁ, খাবার পর ছিল হালকা ডেজার্টের ব্যবস্থা। আমি তাদের সাথে বসে সেই ডেজার্ট মানে ললিপপ খেতে লাগলাম, যারা এখনো এই পৃথিবীর নোংরা কলুষতা থেকে মুক্ত। ডাইনার দেখো। নাও নাও দেখ করো। মুড়ি খাও। মুড়ি খাবো না? এখানে ডাক্তারি লড়াইতে যাও না? কিছু লাগবে? ওই যে হ্যাঁ সবাইদার নেই না? ফেরার আগে চলে আসলাম ক্ষেত থেকে টাটকা সবজি চুরি করার জন্য। অবশ্য আমাদের সাথে সাথে ক্ষেতের মালিকও তার পুরো পরিবার নিয়েই সবজি চুরি করছিল। গাছ থেকে সিম পারলাম। বিশাল একটা শালগম। হ্যাঁ বলো, এই গাছ আমার জন্য? হ্যাঁ আপনার জন্যই তো। আচ্ছা, এই শালগম আমি খাবো, বিশাল সাইজের। না সত্যি আমি এত বড় শালগম দেখিনি। বিশাল একটা বেগুন। ওসমি, কি তুললা তুমি গাছ থেকে? সিম দেখাও তো আমাকে। এই যে সিম। ঠিক আছে, দেখে আস। এই হচ্ছে বেগুন। হ্যাঁ বেগুনের সাইজ হচ্ছে লাউয়ের মতো। মূলা অনেক বড়। মোটামুটি এই ক্ষেতে যা দেখছি সব বিশাল। শালগম বিশাল, বেগুন বিশাল, সিমগুলো খেয়ে ছোট ছোট। এই যে ইসমি আমার জন্য ফুল নিয়ে আসছে।